1 তারিখে এখানে ঢুকছি, আলহামদুলিল্লাহ যেগুলো শিখি নাই, কোনো সময় জানি নাই, তো সেগুলো কাজ আমি আজকে করতেছি। এই আইসিগুলো আমি আজকে লাগাইছি, তো এগুলো তো কোনোদিনও আমি ধারণা করতে পারি না যে এগুলো আমি লাগাবো। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে রুবেল ভাই এখানে কাজ শিখাইতেছে। আমার বড় ভাই বিটালি থাকে, সেখান থেকে আমার অ্যাড্রেসটা দিছে যে ওখানে রুবেল ভাইয়ের ওখানে ভালোভাবে কাজ শেখায় এবং কি অতি তাড়াতাড়ি শিখে দিতে পারে। এই কারণে আমার বড় ভাই ইটালি থেকে আমার এই অ্যাড্রেসটা দিছে। তারপরে আমি রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আইসা দেখি যে ভাই আমাদের যদি না পারি একটা জিনিস, সে পার্সোনালভাবে রাতে আবার ক্লাস নেয়। কোন কোন ছেলেটা আবার একটু কম পারে তাদেরকে নিয়ে আলাদাভাবে তাদেরকে সুন্দরভাবে বোঝায়। আমি তাতে খুব খুশি যে আমার সম্ভব 1 মাসে আমি শিখে আমি চলে যেতে পারবো ইটালি ইনশাল্লাহ। বাকেরগঞ্জ বরিশাল থেকে আসছি। আমি আর্থিকভাবে একটু অসচ্ছল, কিন্তু এই ব্যাপারটা আমি রুবেল ভাইয়ের কাছে শেয়ার করার পরে রুবেল ভাই আমার জন্য একটু স্যাক্রিফাইস করছে, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। আর কাজ আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে আইসা জীবনে ভাবতে পারিনি যে এরকম কাজ শিখতে পারবো। এইমাত্র আমি কিছু কাজ করছি, যে আইসিডি লিঙ্ক ভাই দেখাই দিয়েছে, অনেকগুলো কাজ আমি করছি। এইটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। মোবাইল সার্ভিসিং শিখুন আর মাসে আয় করুন লাখ লাখ টাকা। কাজ শেষে বিদেশে যাওয়ার সুযোগ থাকছে, 30 দিনের সার্টিফিকেট। কিন্তু কিভাবে, কোথায়? আসতে হবে আরটি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারে। আমার সাথে আছেন রুবেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দর্শকদেরকে আপনার ট্রেনিং সেন্টার সম্পর্কে জানাতে চাই। জি ভাই, আমাদের ট্রেনিং সেন্টার লোকেশন হলো আমার ঢাকা গুলশান 1, হ্যাঁ, হাতিঝিলের পাশে অবস্থিত আমার মার্কেটের নাম হলো আপনার পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল। জি জি, আমার দোকান হলো লিফটের 4-এ, মানে 5 তলা। হ্যাঁ, দোকানের নাম হলো আরটি মোবাইল রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার 1। আরটা আমার নামে রোবেল টেলিকম। জি, ওখানে যে কোনো জায়গায় আসলে আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু আমি কাজ শিখাই মার্কেটের পিছনে একটা ফ্ল্যাট নিয়ে, সম্পূর্ণ টুলসগুলো নিয়ে ভালোভাবে কাজ শেখানো হয় এখানে। আচ্ছা, ঠিকানা হলো আমাদের মার্কেটের পিছনেই বাড্ডা তিতাস রোড। ওকে, আচ্ছা, আপনার যে কোর্সগুলো অফার করছেন এই কোর্সগুলোতে কি কি থাকছে? জি, কোর্সগুলোর মধ্যে থাকতেছে আমার যত ধরনের মোবাইল, মানে আপনার এই ওয়ার্ল্ডের মধ্যে, মানে পুরা ওয়ার্ল্ডের মধ্যে যেগুলো মোবাইল আছে সবগুলো মোবাইলের কাজ শেখানো হয়। হ্যাঁ, তারপর যারা একদম নতুন, মানে তারা কিছুই বুঝে না, তারা তো জিরো থেকে শিখতে হবে। জিরো থেকে কিভাবে শিখতে হয়, এই যে ইকুইপমেন্টের পরিচয় প্লাস পার্টসের পরিচয়, এগুলো সহকারে, প্লাস আপনার যে কোনো মোবাইল খোলা, ব্যাকসেল লাগানো, ডিসপ্লে লাগানো, চার্জিং পোর্ট কীভাবে সহজে লাগানো, এগুলো সম্পূর্ণ কাজ শেখানো হয়। এটা হলো বেসিক লেভেলের মধ্যে পড়ে। হ্যাঁ, তারপর এগুলো শেষ হলো আমাদের আইসি মাদারবোর্ডের কাজ। এই যে মাদারবোর্ডের যত পুঙ্খানো আইসি আছে, এগুলো সম্পূর্ণ পার্টসের পরিস্থিতি, প্লাস কীভাবে লাগাইতে হয়, কীভাবে উড়াইতে হয়, কিভাবে কোনটা রোগ আসলে কোনটা চেঞ্জ করতে হবে, আচ্ছা, এগুলো সম্পূর্ণ কাজ অ্যাডভান্স লেভেলে। এটা অ্যাডভান্স লেভেলে। আচ্ছা, এবার একটু আপনাদের কোর্স ডিউরেশন সম্পর্কে জানবো। কেমন সময় লাগবে আপনাদের এই কোর্সটা শেষ করতে? আমাদের এই কোর্সটা শেষ করতে আপনি যারা বেসিক, যারা একদম নতুন, জি, হ্যাঁ, তারা যদি ফুল কোর্সটা নেয় তাহলে ইনশাল্লাহ আমি 100% ভাবে চেষ্টা করি, কারণ আমার কোর্সের সময়টা আমি 1 মাস নিই। আচ্ছা, 1 মাস মানে 30 দিনে কোর্স শেষ? জি। আচ্ছা, কিন্তু যদি কোনো স্টুডেন্ট যদি 30 দিন না পারে, তাহলে আমি আরো 10 থেকে 15 দিন সময় দিই, তাহলে টোটাল হলো 40 দিন। জি, 40 দিনের মধ্যে যারা একদম দুর্বল স্টুডেন্ট তারাও পারা সম্ভব। আচ্ছা, কিন্তু আমি 3 থেকে 4 দিনের মাথা বুঝালাই কোন স্টুডেন্টটা একটু দুর্বল। জি, যদি ওই ক্ষেত্রে যদি বুঝি দুর্বল, তো সেই ক্ষেত্রে আমি নিজের থেকে বলি আপনি চলে যান, টাকা ব্যাক করে দিয়ে উনি চলে যায়। আর ইনশাল্লাহ যারা ভালো ব্র্যান্ডের লোক, তারা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ ওকে হয়ে যায়। আপনাদের এই কোর্সে তো 2টা পার্ট থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। জি, আচ্ছা, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই তো শেখানো হয়? জি, হার্ডওয়্যারটা আমার, হ্যাঁ, হার্ডওয়্যারলে স্ট্রংভাবে শেখানো হয়, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত। যারা নতুন তারা তো দুটোই শিখতে চায়। জি, আর পুরাতনের ক্ষেত্রে তো শুধু তারা পুরানটা পারে, খোলাখালি পারে, শুধু আইসি লেভেলের অ্যাডভান্স লেভেলটা শিখতে চায়। জি, তাদের জন্য তো আলাদা। হ্যাঁ, যারা একদম টোটালি নতুন, জি, তাদের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দুটোটাই। হার্ডওয়্যারটা আমি স্ট্রংভাবে শিখাই, একদম ভালোভাবে হার্ডওয়্যারের যেই বেসিক টু অ্যাডভান্সটা। আর সফটওয়্যার যেটা মার্কেটে প্রয়োজন, যেরকম আনলক টুল, আনলকের মাধ্যমে একটা জিমেল রিমুভ করা, তারপর দেওয়া আইফোনের
লক ভুলে গেলে কিভাবে করা, মানে যতটুকু বেসিক লেভেলে যতটুকু দরকার অতটুকু শিখায় দেয় আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আপনাদের দুইটা লেভেল থাকতেছে বা পার্ট থাকতেছে, একটা হলো বেসিক লেভেল আর একটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেল। জি। আচ্ছা, বেসিক লেভেলে কি কি শেখানো হয় মূলত? বেসিক লেভেলে থাকতেছে আমাদের কিভাবে একটা মোবাইল খুলতে হবে প্রপারলি। জি। হ্যাঁ, তা মোবাইলের প্রথমত মোবাইলের টুলসের পরিচয়, মানে কোন কোন টুলস দিয়ে কাজ করবে। জি। এই যে হটগান, তাতাল, জি। টুইজার, থিনা, Tools সম্পর্কে জানা। টুল সম্পর্কে ভালো ধারণা। আচ্ছা, আচ্ছা। তারপরে তো আমার মোবাইলটা প্রপারলি পার্টসগুলোর নাম শেখানো হয়, আচ্ছা। মানে কোন পার্টসের কি নাম, ক্যামেরা, হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট, এই বিভিন্ন ধরনের ব্যাটারি, ডিসপ্লে, ব্যাকশেল কিভাবে শেখানো হয়। এই যে শীট আকারে প্রপারলি এখানেও রেখা আছে জি। একটা মোবাইলের মধ্যে যা থাকে, জি। ডিসপ্লে কয় ধরনের হয়, ব্যাটারি, তারপর চার্জিং পোর্ট, চার্জিং লজিক, রিঙ্গার, ভাইব্রেশন মোটরের কাজ কি, সেন্সরের কাজ কি, এই টোটালি শেখানো হয়। আচ্ছা, এটা হচ্ছে বেসিক লেভেলে। আর অ্যাডভান্স লেভেলে? অ্যাডভান্স লেভেলে থাকতেছে আমাদের যেটা নিয়ে সবচেয়ে বড় মানে ভুগতেছে মার্কেটে, যারা অলরেডি কাজ করতেছে, জি। যারা ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করতে পারে তারা ভুগতেছে। হ্যাঁ। এটা হলো 1 নাম্বার ভুগতেছে রিবুলিং এর জন্য। আচ্ছা, তারা rebooling। রিবুলিং করে টাকা কামাইতে পারতেছে না, কেননা একটা মোবাইল এখন ডেড কন্ডিশনে চলে যায় হ্যাঁ। বেশিরভাগ সিপিইউর কারণে। জি। ম্যাক্সিমাম টাইম সিপিইউর কারণে ডেড কন্ডিশনে যায়। আচ্ছা। ওই ডেড কন্ডিশন সিপিইউটা উঠে রিবুলিং করলে আলহামদুলিল্লাহ সর্বনিম্ন 1 থেকে 1500 টাকা কামানো সম্ভব। Right. সর্বনিম্ন। হ্যাঁ। সর্বোচ্চ 3500 টাকা ডুয়েল ড্যাগার আইসি দুইটা আছে। এটা হলো 100% ভাবে আমরা রিবুলিং সহজ পদ্ধতিতে কিভাবে শেখানো হয় ইনশাআল্লাহ এটা আমরা শিখিয়ে দিই। আচ্ছা। রিবুলিংটা 2 নাম্বারে খুব সহজে কম্পোনেন্টের পরিচয়। এই যেগুলো কম্পোনেন্ট, ক্যাপাসিটর, রেজিস্টর, কয়েল, এটির কাজ কি, জি। এটা কেন বোর্ডে রাখছে, কেন এটা লাগানো হয়েছে বোর্ডে, জি। এটা কারে কি হেল্প করে, মানে সম্পূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে শেখানো হয়। রাইট। 2 নাম্বার আমাদের ওই অল সিপিইউ, এমএমসি, অডিও আইসি, নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন, সব মোবাইলের সহজ পদ্ধতিতে আইসি রোগ শনাক্ত করা, মানে আচ্ছা। কোন রোগের জন্য কোন আইসি দায়ী, হ্যাঁ। এটা ওই আইসিটা কিভাবে চেঞ্জ করতে হবে, প্লাস ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আমরা ফাইন্ড করব। জি। এই ডায়াগ্রামের মাধ্যমে বর্ণি স্কিম্যাটিক হার্ডওয়্যার সলিউশন, আচ্ছা। এই একটা অ্যাপসের মাধ্যমে আমরা সম্পূর্ণ কাজটা শেখানো হয়। হ্যাঁ। এটার মধ্যে সহজ ভাষায় এই যে এভাবে, এটা আমি ক্ষুদ্র নিয়েছি আমাদের, মানে এটা আসলে আমার প্রাইভেসি, আমার diagramটা? হ্যাঁ ডায়াগ্রামটা স্কিম্যাটিকের ডায়াগ্রাম, এই প্রাইভেসিটা আমি দিছি। তারপরে এর হলো মেন লাইনগুলা, কোন কোন লাইনের কারণে ডেড কন্ডিশনে চলে যায়। জি। তারপর পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা কিভাবে শর্ট ফাইন্ড করা যায়, হ্যাঁ। মানে এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা রিডিং উঠলে কোন রিডিং এ কোন শর্টটা, হ্যাঁ। এগুলো সম্পূর্ণ শেখানো। এটা হলো অ্যাডভান্স লেভেলের আচ্ছা, কাজটা। এই যে বেসিক এন্ড অ্যাডভান্স দুইটা লেভেলে এত মানে শেখার জিনিস আছে। জি। সো এই এত জিনিস কিভাবে আপনি 30 দিনে শেখাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে এটাই আমার কোশ্চেন। question। অনেকে কমেন্টসও করে আমাকে, হ্যাঁ, হ্যাঁ। ফোন দিলে বলবে আপনি 1 মাসে কেমনে সম্ভব, অনেকে দেখা যায় 40 3 দিনে মাস কেমনে 4 সম্ভব? মাস যেখানে হ্যাঁ। সময় নিচ্ছে। এইটা আমাকে বলে ভাই 40 দিনে কিভাবে সম্ভব, 1 হ্যাঁ, মাসের হ্যাঁ। মধ্যে আপনি বলতেছেন হয়ে যাবে এই কারণে ভাই অন্য অন্য ট্রেনিং সেন্টারে একটু আপনারা যোগাযোগ করে দেখেন কয় ঘন্টা করে শিখা। 1 2 নাম্বার হলো আমার এখানে লোক আছে, পর্যাপ্ত লোক আছে। আমার লোক আমার সংখ্যাগণিত কম। হ্যাঁ। দেখেন এখানে আমরা স্টুডেন্ট অনলি 13 জন। জি। এক রুমে আমি 13 জনের ব্যবস্থা করছি বসার। জি। হ্যাঁ, সর্বোচ্চ 13 জন, আমি 13 জন কাজ শিখাই আর কি। আচ্ছা। হ্যাঁ, তারপরে অন্য রুমে আরো আছে, কিন্তু এক রুমে আমি 13 জনের বেশি এলাও না। আচ্ছা। 1 2 নাম্বার আমার ওই যে সময়টা বেশি, টানা 6 ঘন্টা ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, শুধু নামাজের ব্রেক, রাইট। এছাড়া টানা 6 ঘন্টা ক্লাস। আচ্ছা, আপনাদের কোর্স ফি সম্পর্কে যদি একটু দর্শকদেরকে জানাতেন। জি, আমার কোর্স ফিটা হলো আপনার ভাই যারা বেসিক লেভেল, জি। এটা তো আপনার দোকানে বসে অনেকে শিখাইলে অনেক টাকা নেয়, কিন্তু আমি অত নেই না। আমার একদম ক্ষুদ্রভাবে যতটুকু নেওয়া যায়, আমার খরচ বাদ দিয়ে আমার যতটুকু প্রফিট আছে আলহামদুলিল্লাহ। এই বেসিক লেভেলটা অনলি 15,000 টাকা। 15,000 টাকা বেসিক অন্য লেভেল। জায়গায় 10,000 টাকাও নেয়, আচ্ছা। আবার অন্য জায়গায় 30-40,000 টাকাও নেয়। এটার মধ্যে আপনার হচ্ছে থাকার সুব্যবস্থা জি, আছে, খাওয়াটা নিজের, খাওয়াটা নিজে পার মান্থ 3500 টাকা। 3500 টাকা। আচ্ছা, ওকে। এরপরে অ্যাডভান্স লেভেল? অ্যাডভান্স লেভেলটা হলো 20,000 টাকা। জি। কারণ অ্যাডভান্স লেভেলে অনেক মাদারবোর্ড খরচ হয়, হ্যাঁ। এই জন্য অ্যাডভান্স লেভেলের জন্য 20,000 ধার্য করছি। তো টোটালটা হলো আমার, যদি ওনারা ফুল প্যাকেজ নেয় জি। তাহলে টোটাল হলো 35,000 টাকা। এই 35,000 টাকার মধ্যে আমি দেখছি আমার ট্রেনিং সেন্টারটা একটু মানে প্রচারণার জন্য, এবং কি স্টুডেন্ট আমার, কারণ আমি জিরো ব্যালেন্স আছে, 6 থেকে 7 মাস খুলছি ট্রেনিং সেন্টারটা। জি। তো জিরো ব্যালেন্সে একটু ব্যালেন্স
জমা করার জন্য এটা ডিসকাউন্ট অফার রাখছি। জি কিরকম, ধরেন একটা স্টুডেন্ট গেল, যাওয়ার পর ওরা মার্কেটে কাজ করবে, কাজ করলে বলবে কোন জায়গাতে কাজ করছো, হ্যাঁ। ওই ঠিকানাটা আমার দিবে যদি আমি ভালো করে শিখাইতে পারি। জি। ওই অনুযায়ী আমি এই জন্য আপাতত ডিসকাউন্ট রাখছি। বেসিক যদি কেউ শিখে তাহলে মানে বেসিক যদি আলাদা আলাদা শিখে তাহলে এটা 15,000, যদি এটা শিখে তাহলে 20,000 টাকা। জি। আর যদি টোটাল দুইটা শিখে হ্যাঁ। তাহলে 25,000 টাকা, মানে 25,000 5 10,000 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট থাকছে। জি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। দর্শকদের উদ্দেশ্যে আরো যদি কিছু বলতেন সর্বশেষে। সর্বশেষ কথা হলো কি ভাইয়া, আমরা আসলে ওই যে আমার 3টা কোশ্চেন, জি 3টা কোশ্চেনের মধ্যে 1 নম্বর কোশ্চেন হলো অনেকে মানে জিনিসটা ভয় পায়, 1 মাসে কি সম্ভব, আসলে কি 40 দিনে সম্ভব, 45 সম্ভব। আসলে ভাই এটা আসলে কি আমি যদি শিওর দিতে পারি, আমি যদি 100% দিতে পারি, আপনি 20% নিতে সমস্যা কি, আরে 200% নিতে সমস্যা কি। হ্যাঁ। এক কথা শেষ, আমি যদি দিতে পারি, আপনি যদি দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। জি। আপনি আসেন, আসার পরে আমি 1-2 দিন দেখলে বুঝতে পারবো জি। কোন স্টুডেন্টটা পারবে কোন স্টুডেন্টটা পারবে না, জি। তখন আমি রিমুভ করব। Right. আর ইনশাল্লাহ এক মাসের মধ্যে সম্ভব। রাইট। আর যদি সম্ভব না হয় তাহলে আমি আরও সময় দেবো। অনেকে বলে ভাই সময় দিবেন, 40 দিন সম্ভব, হ্যাঁ আমি অবশ্যই দেবো ভাই, আমার এখানে থাকার ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আপনারা পর্যাপ্ত সময় পাবেন কাজটা। মোট কথা হলো কাজ শেখার পর আমি সার্টিফিকেট প্রদান করবো। জি। এর আগে আমি কিন্তু আমি সার্টিফিকেট দেই না, জি। কারণ আমার আর্টটি জানি কোনোভাবে দুর্নাম ছড়ায় না। আমি ক্ষুদ্র মানুষ, ছোটোভাবে উঠতেছি, জানি ভালোভাবে উঠতে পারি। আমার 50 জন 1 লাখ লোক মানে 100 জন 80 জন স্টুডেন্ট দরকার না, আমার 5 থেকে 10 জন হলে এনাফ, কিন্তু ভালোভাবে জানি কাজটা শিখতে পারি। 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো সবাই এই 25,000 টাকার মধ্যে অনেকে ডিসকাউন্ট চায়। জি। আসলে ভাই আমার এই কস্টিং অনুযায়ী স্টাফ আছে, 3 থেকে 4 জন স্টাফ আছে, কারণ ওনাদের ঘুরে ঘুরে শিখানো লাগে। কারণ আমার 6 ঘন্টা ক্লাস, যদি ভালো করে বুঝাইতে পারি তাহলে মাথায় ঢুকে। ওই 2 ঘন্টা করে ক্লাস ঢুকালে ভাই বুঝে না। জি। হ্যাঁ বুঝে না, এই জন্য স্টাফের খরচ আছে, আমার নিজের একটা স্যালারি আছে, তারপর আমার এই যে বিজ্ঞাপন প্রচারের খরচ আছে, এই সব কিছু বাচ্চা দিয়ে আমার যা থাকে আলহামদুলিল্লাহ। এই 25,000-এর মধ্যে অনেকে আবার ডিসকাউন্ট চায়, এর জন্য আমি পারবো না ভাই আর 1 টাকা ডিসকাউন্ট করতে। জি। অনলি 25,000 টাকা। আচ্ছা। 3 নাম্বার হলো আমাদের ঠিকানাটা অনেকে বিভ্রান্ত হয়ে যায়, ঢাকা কোন জায়গা কই, এই এক কথা শেষ। এখন অল বাংলাদেশে মনে হয় হাতিঝিল সবাই চিনে, জি। হাতিঝিল তো সবাই চিনে, হয়তো বা ঢাকা গুলশান এটা তো নাম কম বেশ সবাই শুনছে। আর সবচেয়ে বড় আমার স্ক্রিনে নাম্বার আছে, আপনি তো নাম্বার দিয়ে দিবেন, নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে। আর আমাদের ঠিকানা হলো আমার মার্কেট পুলিশ প্লাজা, গুলশান পুলিশ প্লাজা, কঙ্কর শপিং মল 5 তলা। আর হয়তো বা যদি সরাসরি কেউ ট্রেনিং সেন্টারে আসে তাহলে আসতে পারে মানে মধ্য বাড্ডা তিতাস রোড, সরি দক্ষিণ বাড্ডা তিতাস রোড, হ্যাঁ একদম হাতিঝিলের সাথেই হ্যাঁ। একটা মসজিদ আছে, ওই ভিডিওতে এখানে তিতাস রোড আসলে বাকিটা যোগাযোগ করে নিয়ে আসবে। আমাদের বাংলাদেশে এমনও যে সেক্টরটা আছে মোবাইল সেক্টর, এটা পারলে অটো ল্যাপটপও কাজতে পারবে, কিন্তু মোবাইল সেক্টরে এখনো বহুত খালি আছে। দেশ বিদেশ তো এখন পুরা বড়া, বিদেশে এই সেক্টরটা অনেক করে না, অনেকে মোবাইল কিনে ফালায়ও দেয় নতুন কিনে, কিন্তু যদি সার্ভিস ভালো করে দিতে পারে তাহলে এরা চালায়। আমাদের বাংলাদেশের কথাই বলি, ধরেন একটা বেকার ছেলে ঘুরে ঘুরে খায়, সর্বোচ্চ এখন ইনভেস্ট 25,000, আর এই যে অ্যাপসটা কিনতে আরো ল্যাপটপ মিলে ধরেন আরো 15-20,000 টাকা, টোটাল 1 লাখের মধ্যে যদি একটা ইনভেস্ট নিয়ে বসতে পারে, আমারটা সহকারে ধরেন আমার দিবে 25, খাবার খরচ নিয়ে ধরেন 30 পড়লো, 30-25 মানে টোটালি 30, টুলস আরো ধরেন 20-50, আরো 50 যদি এক্সট্রা একটা দোকান নিল, নেওয়ার পরে ভাই মাসে ও নিম্নতম একটা গ্রাম অঞ্চলে বৈশ্য যদি কাজ করে তাহলে ও মাসে 30 থেকে 40,000 কামানো সম্ভব। কারণ আমার চোখের দেখা ভাই, আমি মিথ্যা বলে তো আমার লাভ নাই। হ্যাঁ আবার অনেক জায়গা কাজ না থাকলে করতে কামাইব, কাজ আসলে। 1 2 নাম্বার, যদি আমাদের মতো মার্কেট হয়, বড় বড় মার্কেট হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ কথা নেই। কারণ আমার এক দোকানে আমার 4টা দোকান পুলিশ প্লাজা, আলহামদুলিল্লাহ 4টা দোকানে 4টা টেকনিশিয়ান আছে, এরা কাজ করতেছে। আবার এক দোকানে 4 থেকে 5 জনও কাজ করে। তো একজনের আমার দোকান দিয়ে বুঝাই, আমি তো হিসাব কিতাব দেখি, এক দোকানে আমরা একটা স্টুডেন্ট টেকনিশিয়ান 1.5 লাখ টাকা পর্যন্ত কামায়। ওনার 1 টাকা পুঁজি নাই, উনি 50-50-তে কামায়। তো বাংলাদেশে এমনও সুযোগ আছে, আপনার কোনো চালান লাগবে না, জাস্ট ভালো করে কাজটা শিক্ষা যদি কোনো দোকানে বসানো তাহলে 50-50-তে আমরা 1 টাকাও চালান লাগবে না। কিন্তু আমরা চাকরি নিতে হলে চালান লাগবে। এখন আমরা সরকারি বলেন, বেসরকারি বলেন, বিদেশ বলেন, যেখানে যাইতে হয় টাকা লাগে ভাই, টাকা ছাড়া হয় না ভাই। একটা দোকানপাট দিতেও টাকা লাগে, কিন্তু যদি ভালো করে কাজটা শিখা হয়, শিক্ষা যদি একটা দোকানে বসে
তাহলে সে কিন্তু 50-50 মাসে যদি 1 লাখ কামায় তাহলে 50,000 টাকা ওনার ভাগে পড়বে, 1.5 লাখ কামায় 75 পড়বে। যদি গ্রাম অঞ্চলেও 50-50 করে 50 কামালে 25,000 টাকা। তো 25,000 টাকা ভাই একটা গার্মেন্টস চাকরি করলে 25,000 টাকা বেতন হয় অফিসিয়াল লেভেল ছাড়া? না, এটা তো যেহেতু একটা হাতের কাজ, তো হাতের কাজ শিখলে আসলে এটা সবসময় মূল্য থাকে, এটা কখনো মূল্যহীন হয় না। ধন্যবাদ সবাইকে। আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।